শরীর সুস্থ রাখতে ও পানি শূন্যতা থেকে বাঁচতে বিশুদ্ধ পানি পান করার কোনো বিকল্প নেই। তবে রমজান মাসে টানা রোজা থাকা, ডায়রিয়া, প্রয়োজনের থেকে কম পানি পান করা সহ বিভিন্ন কারণে শরীরে পানি শূন্যতা ঘটতে পারে। এমন সময়ে পানির সঙ্গে সঙ্গে শরীর থেকে বের হয়ে যায় অতি গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইটস। সেক্ষেত্রে শুধু পানি পান করে পানি শূন্যতা থেকে রেহাই পাওয়া কঠিন হয়ে যায়। তখনই প্রয়োজন পড়ে মুখে খাবার স্যালাইন বা ওরাল স্যালাইন। তো চলুন জেনে নেই ওরাল স্যালাইন কখন কেন পান করবেন, সেই সঙ্গে জেনে নিন অতিরিক্ত স্যালাইন পান করার ঝুঁকি বিষয়ে। স্যালাইন যেভাবে কাজ করে। স্যালাইন মূলত সাধারণ পানিতে সোডিয়াম ক্লোরাইড, গ্লুকোজ এবং পটাশিয়াম মিশিয়ে তৈরি করা হয়। এটি আমাদের শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। যখন আমরা ঘাম বা ডায়রিয়ার মতো প্রচুর তরল ও ইলেকট্রোলাইট হারাই, তখন শুধু পানি পান করলে শরীরে সোডিয়ামের ঘাটতি থেকে যায়। এই অবস্থাকে বলা হয় হাইপোনাইট্রেমিয়া, যা বিপজ্জনক হতে পারে। স্যালাইন পান করলে শরীরে সোডিয়াম, গ্লুকোজ এবং পটাশিয়ামের মাত্রা পুনরায় সঠিক হয় এবং পানি শূন্যতা দ্রুত পূরণ হয়। স্যালাইনের আরেকটি বড় সুবিধা হলো এটি শরীরে পানির শোষণকে ত্বরান্বিত করে। সোডিয়াম এবং গ্লুকোজ আমাদের অংশে পানির শোষণ প্রক্রিয়াকে সহজ করে, ফলে শরীর দ্রুত হাইড্রেটেড হয়। এজন্যই ডায়রিয়া বা বমির পর ওরাল স্যালাইন পান করার পরামর্শ দেওয়া হয়। কখন স্যালাইন পান করবেন আর কখন শুধু পানিই যথেষ্ট? যারা গরমে বাড়িতে বসে বা অফিসের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে কাজ করেন, তারা শুধু পানিতেই ভরসা রাখতে পারেন, তাতেই সুস্থ থাকবেন। অপরদিকে যারা এই আবহাওয়ায় রোদ মাথায় নিয়ে রাস্তায় বেরিয়ে কাজ করেন, তাদের সঙ্গে স্যালাইন রাখুন। সারাদিন রোজা রেখে অনেকের মনে হতে পারে যে ইফতারে স্যালাইন পান করে সারাদিনের পানির ঘাটতি মিটিয়ে ফেলবেন, কিন্তু শরীরের প্রয়োজন ছাড়া ওর স্যালাইন পান করলে আপনি অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। তাই অতিরিক্ত ঘাম, ডায়রিয়া ও বমি এবং পানি শূন্যতার অন্যান্য লক্ষণ দেখলেই শুধু স্যালাইন পান করুন। এছাড়া পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি পান করাই যথেষ্ট। অতিরিক্ত স্যালাইন পানের ঝুঁকি। আমাদের শরীরে প্রতিটি খনিজের ভারসাম্য থাকা খুবই জরুরি, কিন্তু আপনি যদি অকারণে ওআরএস বা ওরাল স্যালাইন পান করেন, তাহলে দেহে খনিজের ভারসাম্য বিগড়ে যেতে পারে। পিছু নিতে পারে একাধিক শারীরিক সমস্যা, যেমন উচ্চ রক্তচাপ। অতিরিক্ত স্যালাইন পান করলে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়, যা উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। এটি হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। কিডনি অতিরিক্ত সোডিয়াম প্রসেস করতে পারে না, ফলে কিডনির উপর চাপ পড়ে এবং দীর্ঘমেয়াদে কিডনি রোগের সম্ভাবনা বাড়ে। অতিরিক্ত সোডিয়াম শরীরে জল ধরে রাখে, যার ফলে হাত, পা ও মুখ ফুলে যেতে পারে। এই অবস্থাকে বলা হয় ইডিমা। বেশি স্যালাইন পান করলে পেটে গ্যাস, বদহজম বা ডায়রিয়া হতে পারে। স্যালাইন সাধারণত ডায়রিয়া বা বমির পর পান করার জন্য তৈরি করা হয়। দোকানে কিনতে পাওয়া যায় যেসব স্যালাইন, তারা প্যাকেটে প্রস্তুত প্রণালী দেখে নিন। সাধারণত আধা লিটার পানি দিয়ে তৈরি করা হয় 1 প্যাকেট স্যালাইন। তবে মনে রাখবেন, স্যালাইন শুধু প্রয়োজন অনুযায়ী পান করা উচিত। প্রতিদিন স্যালাইন পান করার প্রয়োজন নেই। যদি আপনার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা কিডনির সমস্যা থাকে, তাহলে স্যালাইন পান করার আগে ডাক্তারের পরামর্শ নিতে একদমই ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.bd এবং ডেইলি হেলথের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন।